নবম দশম শ্রেণী অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা সরল সহজ সমীকরণের ধারণা পেয়েছি এবং কিভাবে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করতে হয় তা জেনেছি। অষ্টম শ্রেণীতে সরল সমীকরণ প্রতিস্থাপন ও অপনয়ন পদ্ধতিতে এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করেছি। কিভাবে বাস্তবিক সমস্যার সরল সহজ সমীকরণ গঠন করে সমাধান করা হয় তাও শিখেছি। এই অধ্যায়ে সরল সহজ সমীকরণের ধারণা সম্প্রসারণ করা হয়েছে ও সমাধানের আরো নতুন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই অধ্যায়ে লেখচিত্রের সাহায্যে সমাধান ও বাস্তবিক সমস্যার সহজ সমীকরণের গঠন ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে তা হলো দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সঙ্গতি যাচাই করতে পারবে, দুই চলক বিশিষ্ট দুইটি সমীকরণের পরস্পর নির্ভরশীলতা যাচাই করতে পারবে, সমাধানের আর্গুন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, বাস্তবিক গাণিতিক সমস্যার সহসমীকরণ গঠন করে সমাধান করতে পারবে, লেখচিত্রের সাহায্যে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারবে। প্রথমেই সরল সহজ সমীকরণ সম্পর্কে জেনে নিই। সরল সহজ সমীকরণ বলতে দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণকে বোঝায় যাদের যুগপৎ সমাধান পাওয়া যায়। এরূপ দুইটি সমীকরণকে একত্রে সরল সমীকরণ জোটও বলে। এখন আমরা জেনে নিই দুই চলক বিশিষ্ট সহজ সমীকরণের সমাধানের যোগ্যতা। যদি দুইটি সমীকরণ জোট ধরি যে a1x b1y এবং c1 এবং আরেকটি সমীকরণ a2x b2y = c2, এরকম যদি দুটি সমীকরণ হয় বা একটা যদি সমীকরণ জোট হয়, তাহলে এদের x এর সহগ এবং y এর সহগের অনুপাত যদি পরস্পর সমান না হয়, তাহলে এই ধরনের সমীকরণ হবে সামঞ্জস্য, এরা হবে অনির্ভরশীল এবং এদের একটি মাত্র সমাধান থাকবে। এরকম সমীকরণ দ্বয়ের যদি x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবরাশির সহগ যদি পরস্পর সমান হয় অনুপাত, তাহলে এরা হবে সামঞ্জস্য, এরা হবে নির্ভরশীল এবং এদের অসংখ্য সমাধান থাকবে। আবার এরকম দুটি সমীকরণের বা একটি সমীকরণ জোটের যদি x এর সহগ এবং y এর সহগ সমান হয়, কিন্তু এরা যদি ধ্রুবরাশির সহগের সাথে সমান না হয়, তাহলে এই ধরনের রাশির সমীকরণ জোটটি হবে অসামঞ্জস্য, এরা হবে অনির্ভরশীল এবং এদের সাধারণত কোনো সমাধান থাকবে না। অধ্যায় 12.1 নিচে সরল সহজ সমীকরণের সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল অথবা অনির্ভরশীল কিনা যুক্তি সহ উল্লেখ করতে এবং এগুলোর সমাধান সংখ্যা নির্দেশ করতে বলা হয়েছে। অঙ্ক নম্বর 2, আমাদের সমীকরণটা হলো 2x + y = 3 এবং 4x + 2y = 6। আমরা প্রথমে দেখে নেই এখানকার এই সমীকরণ জোটের x এর সহগ, y এর সহগ এবং ধ্রুব সংখ্যার সহগের অনুপাতগুলো কিরকম আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে x এর সহগ এর অনুপাত হলো 4/2/4 = হাফ। আবার যদি আমরা y এর সহগের অনুপাত দেখি, তাও দেখব যে 1/2, মানে x এর সহগের অনুপাতের মতো। আবার যদি আমরা ধ্রুব সংখ্যার সহগের অনুপাত দেখি, তাহলে দেখব যে 3/6 = হাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুব সংখ্যার সহগের অনুপাত এরা পরস্পর সমান। তাহলে আমরা জানি যদি এরকম দুটি সমীকরণ জোটের x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুব সংখ্যার সহগের অনুপাত পরস্পর সমান হয়, তাহলে সেই সমীকরণটি হবে সামঞ্জস্য, এরা হবে নির্ভরশীল এবং এদের অসংখ্য সমাধান থাকবে। এই ছিল আমাদের প্রদত্ত অঙ্কের আমাদের উল্লেখিত সমাধান। সরল সহজ সমীকরণের সমাধান। আমরা শুধু সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল সরল সহজ সমীকরণের সমাধান সম্পর্কে আলোচনা করব। এইরূপ সমীকরণ জোটের একটি মাত্র অনন্য সমাধান থাকে। এখানে সমাধানের 4টি পদ্ধতি উল্লেখ করা হলো। প্রথম পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি। এই পদ্ধতি সমাধান করতে গেলে সুবিধামতো একটি সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করে প্রাপ্ত মান অপর সমীকরণে বসালে একটি চলক বিশিষ্ট একটি সমীকরণ পাওয়া যায়। অতঃপর সমীকরণটি সমাধান করে চলকটির মান পাওয়া যায়।
এই মান প্রদত্ত সমীকরণের যে কোনোটিতে বসানো যেতে পারে, তবে যেখানে একটি চলকে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেখানে বসালে সমাধান সহজ হয়। 2 নম্বর, অপনয়ন পদ্ধতিতে সমাধান। সুবিধামতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকেই এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যে কোনো একটি চলকের সহগের পরম মান পরস্পর সমান হয়। এরপর প্রয়োজন মতো সমীকরণ দুটিকে যোগ বা বিয়োগ করলে সমানকৃত একটি অপনীত বা অপসরিত হয়। তারপর সমীকরণটি সমাধান করলে বিদ্যমান চলকটির মান পাওয়া যায়। ওই মান সুবিধামতো প্রদত্ত সমীকরণ দ্বয়ের যে কোনোটিতে বসালে অপর চলকটির মান পাওয়া যায়। আর গুণ পদ্ধতির সমাধান 3 নম্বরে। এই পদ্ধতিকে বজ্রগুণন পদ্ধতি বলা হয়। এই পদ্ধতি আমরা খুবই সহজে একটি সমীকরণ বা একটি সূত্রের সাহায্যে আমরা সমাধান করতে পারি। যদি দুইটি সমীকরণে এরূপ হয় যে 1x + b1y + c1 = 0 এবং 2 নম্বর সমীকরণটি a2x + b2y + c2 = 0, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা সমীকরণটি খুব সহজেই সমাধান করতে পারি। সূত্রটি হলো x/b1c2 - b2c1 = y/a2c1 - c2a1 = 1/a1b2 - a2b1। রৈখিক পদ্ধতির সমাধান। দুই চলক বিশিষ্ট একটি সরল সহসমীকরণের বিদ্যমান চলক x ও y এর সম্পর্কে চিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। এই চিত্রকে ওই সম্পর্কে লেখচিত্র বলে। এই জাতীয় সমীকরণে লেখচিত্রে অসংখ্য বিন্দু থাকে এবং এরূপ কয়েকটি বিন্দু স্থাপন করে এদের পরস্পর সংযুক্ত করলেই যে লেখচিত্র পাওয়া যায় তা হচ্ছে প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্র। 12.2 এর 4 নম্বর অঙ্ক, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। এখানে আমাদের দুইটি সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণটি হলো 7x - 3y = 31। আমরা এটিকে 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম এবং 2 নম্বর যে সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে 9x - 5y = 41। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এখন যেহেতু অপনয়ন পদ্ধতি সমাধান করতে বলা হয়েছে তাই আমরা 1 নংকে আমরা 5 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। যদি আমরা 1 নংকে 5 এবং 2 নংকে 3 দ্বারা গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 নং এর মান আসে 35x - 15y = 155 এবং 2 নং সমীকরণে আসে 27x - 15y = 123। আমরা যদি এখন এই দুই সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা পাই 8x = 32। দ্যাট মিন্স আমাদের x এর মান আসে x = 4 পাই আমরা। এখন যদি আমরা এই x এর মানটি 1 নং বা 2 নং এ বসাই, ধরুন আমরা 1 নং এ x এর মান বসালাম। 1 নং এ x এর মান বসিয়ে আমরা যদি 1 নং এ x এর মান বসাই তাহলে আমরা দেখব যে আমাদের y এর মান আসে -1। তাহলে এই ছিল আমাদের অপনয়ন পদ্ধতির সমাধান। সুতরাং আমাদের নিম্ন সমাধান x y = 4 - 1। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।
অধ্যায় 12.2 এর আর্গুমেন্ট পদ্ধতি সমাধান করতে বলা হয়েছে 7 নম্বর অঙ্ক। আর্গুমেন্ট পদ্ধতিতে সমাধানের সূত্র অনুযায়ী আমরা আমাদের মানগুলো বসাই, তাহলে আমাদের মানগুলো দাঁড়ায় x by b1 c2, that means 3 into 6 minus b1 c2 b2 c1 equal to y by c1 a2 minus c2 a1 equal to 1 by a1 b2 minus a2 b1. that means আমার এখানে মান দাঁড়াচ্ছে x by minus 17 equal to y by 8 equal to 1 by 2. that means আমার x এর মান দাঁড়ায় minus 17 by 2 এবং y এর মান দাঁড়ায় 4. তাহলে এই ছিল আমাদের নির্ণয় সমাধান। অধ্যায় 12.4 8 নম্বর অঙ্ক। কোন ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে, আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হবে। ভগ্নাংশটি নির্ণয় করো। তো প্রথমে আমরা ধরি ভগ্নাংশটি x by y, যার x হচ্ছে লব এবং y হচ্ছে হর। তাহলে প্রথম শর্ত মতে x plus 1 by y plus 1 equal to 4/5। এখান থেকে আমরা ইকুয়েশনটি আমাদের আসে 5x plus 5 equal to 4y plus 4। সুতরাং 5x minus 4y equal to -1। এবং আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে সমীকরণ হয় সেই সমীকরণ দাঁড়ায় x minus 5 y minus 5 equal to half। এখানে সমীকরণ দাঁড়াচ্ছে 2x minus y equal to 5। আমরা যদি আগের সমীকরণটিকে 1 নং
এবং পরের সমীকরণটিকে আমরা 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি। তাহলে এখন আমরা 2 নংকে 4 দ্বারা গুণ করে 1 নং হতে বিয়োগ করে পাই। 2 নংকে 4 দ্বারা গুণ করে যদি আমরা 1 নং হতে বিয়োগ দিই, তাহলে আমাদের এই 1 নং সমীকরণ এতে 2 নং বিয়োগ করি, 2 নংকে 4 দ্বারা গুণ করার পরে বিয়োগ করি, 2 নংকে 1 নং সমীকরণ ছিল 5x minus 4y equal to minus 1। 2 নংকে 4 দ্বারা গুণ করলে 8x minus 4y equal to 20। এখন উপরের সমীকরণ থেকে নিচের সমীকরণ বিয়োগ করলে আমাদের মান দাঁড়ায় 3x equal to 21 বা x equal to 7। এই x এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই y equal to 9। তাহলে আমাদের নির্ণয় ভগ্নাংশ দাঁড়াচ্ছে 7/9। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। 12.4 14 নম্বর অঙ্ক। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমরা ধরি নৌকার বেগ u কিলোমিটার এবং স্রোতের বেগ v কিলোমিটার। তাহলে প্রশ্ন মতে u plus v equal to 15 এবং u minus v equal to 5। কারণ বলা হচ্ছে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার। মানে স্রোতের অনুকূল বলতে বোঝায় যে স্রোত এবং নৌকা একই দিকে যাবে, মানে একই সাথে বেগটা কাজ করবে, আর প্রতিকূল বলতে বোঝায় স্রোত একদিকে যাবে এবং নৌকা অন্যদিকে যাবে। তাহলে আমরা এখন এই দুটো যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাবো 2u equal to 20। that means u equal to 10। u এর মান 2 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা পাবো 10 minus v equal to 5। that means v equal to 5। তাহলে সুতরাং আমরা দেখতে পেলাম যে আমাদের নৌকার বেগ 10 কিলোমিটার এবং স্রোতের বেগ 5 কিলোমিটার। এই ছিল আমাদের চতুর্থ অঙ্কের কাঙ্ক্ষিত ফলাফল।